সুপ্রিয় দর্শক, আমি ডক্টর সাবিকুন নাহার। আজকে আমাদের কথা বলার টপিকস হচ্ছে বন্ধ্যত্ব নিয়ে। আমরা দেখছি যে সারা পৃথিবীতে এখন বন্ধ্যত্ব অনেক বেশি বেড়েছে। আমি পার্সোনালি আমার চেম্বারে এমন অনেক পেশেন্ট পাই যারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে এত যে বন্ধ্যত্ব বাড়ছে, সেই বন্ধ্যত্বর কারণগুলো কি, কীভাবেই বা এইটা থেকে প্রতিকার পাওয়া যায়। আমি বলবো বন্ধ্যত্ব হচ্ছে স্বামী স্ত্রী অন্তত 1 বছর একসাথে বসবাস করার পরেও, মানে কোনো কন্ট্রাসেপটিভ ছাড়া 1 বছরের মতো বসবাস করার পরেও যদি কোনো কারো বাচ্চা না আসে, তাহলে সেই পর্যায়টাকে আমরা বন্ধ্যত্ব বলি। এখন যদি নারীদের কারণগুলো বলি, সেক্ষেত্রে নারীদের অনেকগুলো ডিজিজ আছে যেগুলো বন্ধ্যত্বের জন্য দায়ী। তার মধ্যে হচ্ছে এন্ডোমেট্রিওসিস নামে একটা রোগ আছে, পিসিওস নামে আরেকটা রোগ আছে। এরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ্যত্বের জন্য দায়ী। এছাড়া পিআইডি যেটা বলি, জরায়ু এবং তলপেটের ইনফেকশন একটা কারণ। এছাড়া বেশি বয়সে বিয়ে, এটাও একটা কারণ অনেক ক্ষেত্রে। আর পুরুষদের ক্ষেত্রে যদি দেখি আমরা, পুরুষদের ক্ষেত্রে বন্ধ্যত্বের অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে তার শরীরে যে বীর্য স্পাম কমে যাওয়া অথবা একেবারে নষ্ট হয়ে যাওয়া, এবং অনেক ক্ষেত্রে জননাঙ্গের মামস অর্কাইটিস নামে একটা রোগ আছে, এটার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হয়। এছাড়াও অনেকগুলো মেডিকেল ডিসঅর্ডার আছে, অনেক ক্ষেত্রে হচ্ছে অন্ডকোষের ইনফেকশন প্লাস অপারেশনের জন্য হতে পারে। বন্ধ্যত্বের কারণ নির্ণয় করতে যে আমরা অনেক ক্ষেত্রে পেয়েছি যে কিছু নিয়মকানুন মানলে অনেক সময় বন্ধ্যত্ব থেকে প্রতিকার পাওয়া যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যেমন বলে থাকি যে 25 থেকে 35 বছর বয়সটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমরা কেরিয়ার করব, কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব এর মধ্যে আমাদের ফ্যামিলি কমপ্লিট করে ফেলতে। হ্যাঁ, কিছু কিছু রোগ আছে, যেমন আমি বলেছিলাম যে এন্ডোমেট্রিওসিস। এক্ষেত্রে আমরা অনেক সময় বলি, মেয়েদেরকে বলি, যেহেতু এন্ডোমেট্রিওসিসে জরায়ু, টিউব এবং আমাদের তলপেটের যে পরিবেশ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যাদের এই রোগটা আছে তারা যেন আর্লি ফ্যামিলি কমপ্লিট করে ফেলেন। বেশি বয়সে বিয়ের ক্ষেত্রেও একটা ব্যাপার, অনেক সময় আমাদের যত বয়স যায় ফিমেলদের ফলিকল কমতে থাকে, ওভাম কম আসতে থাকে, বয়সের সাথে সাথে ওভামের কোয়ালিটিও হেম্পার হয়। সেক্ষেত্রে তাদেরকেও আমরা একটু বলি যে যদি ফ্যামিলি কমপ্লিট করতেই হয় 25-এর পরে এবং 35-এর আগে ফ্যামিলি কমপ্লিট করে ফেলা, এটা একটা ব্যাপার। আর পুরুষদের যে কারণগুলো বললাম, ছোটোবেলায় মামস হলে সেটা একটা ব্যাপার, টিউবারকুলোসিস আছে, এবং অ্যান্টিসাইকোটিক ড্রাগ, হাজব্যান্ড ওয়াইফ, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলোও কাজ করে। আর বন্ধ্যত্বের চিকিৎসার জন্য যদি আমরা আসতে বলি, আমাদের পেশেন্টগুলোকে আমরা বলি আপনারা হাজব্যান্ডকে 2জন মিলে আসবেন, এবং 2জনকে আমরা হিস্ট্রি নিয়ে জানবো, আমরা পরীক্ষা নিরীক্ষা করবো, এবং 2জনকেই ল্যাব পরীক্ষা যেটা বলি 2জনকেই করব। করার পরে যে কারণ পাবো সেই কারণ নিয়ে আমরা আগালে আমরা আশা করছি যে সাকসেস হওয়া যায়। সাধারণত যা দেখা যায় যে আমরা বলি বন্ধ্যত্ব হলে মানে হচ্ছে মহিলাদের কারণ, এবং অনেক ক্ষেত্রে কোনো বাছবিচার ছাড়াই মহিলাদেরকে অনেক দোষ দেওয়া হয়। এমনও ক্ষেত্রে দেখেছি পরপর 3টে বিয়ে হাজব্যান্ড করেছেন, বাচ্চা হচ্ছে না, পরে দেখা গেল যে হাজব্যান্ডের বীর্যে হচ্ছে স্পাম নেই। এরকম আমরা অনেক পেয়েছি, অনেক পাই। বন্ধ্যত্বের কারণের মধ্যে শতকরা 40 থেকে 50% ক্ষেত্রে নারীরা দায়ী, শতকরা 30 থেকে 40% ক্ষেত্রে পুরুষরা দায়ী, এবং শতকরা 10% ক্ষেত্রে 2জনের মধ্যে সমস্যা পাওয়া যায়, এবং শতকরা 10% ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যায় না। সব কিছু ভালো আছে, তারপরেও হয়তো বা তাদের বেবি আসছে না। আমরা যখন দেখি যে সাধারণ উপায়ে বন্ধ্যত্বের চিকিৎসা করে বাচ্চা আসছে না, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে টেস্ট টিউব পদ্ধতির দ্বারস্থ হই। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল একটা প্রসিডিউর। স্বামীর স্পাম এবং ওয়াইফের ওভাম নিয়ে বাইরে এমব্রায়ো তৈরি করা হয়, তারপরে সেই এমব্রায়োটা মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। এই পদ্ধতিটাকে বলে টেস্ট টিউব বেবি।
আমাদের বাংলাদেশের কেস টিউব বেবির অনেক জায়গায় স্কোপ আছে। সবচেয়ে ভালো আমি যেখানে ইনফার্টিলিটি নিয়ে কাজ করেছি, আমি যেখান থেকে পড়াশোনা করছি, সেটা হচ্ছে আইসিআরসি। এটা হচ্ছে মোহাম্মদপুর কলেজ গেটে একটা সেন্টার। এটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর রাশিদা বেগমের সেন্টার। এখানে হচ্ছে অনেক সমস্ত ধরনের বন্ধ্যাত্বর চিকিৎসা হয়। এখানে কেস টিউব বেবির জন্য মা এবং বাবাকে দুজনকে আসার পরে হচ্ছে একটা সিস্টেম আছে, অনেকগুলো প্রসেস আছে কাজ করার জন্য। খরচ সাধারণত এক সাইকেলে ইউজুয়ালি 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা লাগে। আর যার একবারে সাকসেস হয়ে গেল তো গেল, আর কারো কারো 2 সাইকেল 3 সাইকেল 4 সাইকেল লাগে। সেক্ষেত্রে ম্যাডাম একটা প্রসিডিওর করেছেন। প্রথম সাইকেলে ফুল টাকাটা দিতে হয়, সেকেন্ড সাইকেলে হচ্ছে উনি প্রায় 50,000 ডিসকাউন্ট করেন, থার্ড সাইকেলে 80,000, এবং ফোর্থ সাইকেল যদি কারো লাগে সেক্ষেত্রে ম্যাডাম হচ্ছে একদম ফ্রি করে দেন। আমি যেহেতু ওনার সাথে কাজ করেছি এটা আমি বলতে পারবো। এছাড়া অন্যান্য সেন্টারও আছে। অ্যাবসলিউটলি বন্ধ্যাত্ব বলে কিছু নাই। আমরা এখন বলি কথাটাকে ইনফার্টিলিটি না বলি সাবফার্টিলিটি বলি। এটার অর্থ হচ্ছে যে যত কারণেই থাকুক না কেন বন্ধ্যাত্বের জন্য, আমরা যদি নিয়মমাফিক ধাপে ধাপে আগাই, এটার থেকে আমরা উত্তরণ করতে পারি। আজকের আলোচনা থেকে এটুকু আমরা জানলাম যে বন্ধ্যাত্ব নারী পুরুষ দুজনের জন্য হতে পারে। কিছু নিয়ম মানলে, দুজনেই চিকিৎসা করলে, ডক্টরের কাছে আসলে, পরীক্ষা নিরীক্ষা করলে ও সেই মোতাবেক যদি চিকিৎসা করা যায়, বন্ধ্যাত্ব থেকে আমরা মুক্তি পেতে পারি। সবার জন্য শুভকামনা।